বন্ধু, আজকে আসছে মে শেষে নিয়ে এপ্রিল মাসে লিখে থাম্বনেল লিখেছি অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি। অবশ্যই আসবে, কারণ শনির সাথে নিয়ে কিন্তু ভয় পেলে কিন্তু চলবে না। শনির সাথে সবার জীবনে আসে, আপনার এসেছে, আমার আসবে, আপনার এসেছে, সবার আসবে, 30 বছর অন্তর সবার আসবে। ওটাকে নিয়ে নেগেটিভিটি ভয় মাথা দিয়ে কাটিয়ে ফেলতে হবে। এবং সেখানে কিন্তু বুধ শুক্র যুক্ত যে হয়ে গেল, তখনই কিন্তু সে আপনাকে একটা পজিটিভ একটা ফল কিন্তু সে কিন্তু দেবে। দেখুন, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার শনির সাথে চলছে, মেয়ে শেষের ক্ষেত্রে হ্যাঁ চলছে। সাথে সবার জীবনে আজ কি বললাম একটা কথা, ওটা নিয়ে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। আমার সাথে চলছে বলে আমি চুপচাপ ঘরে বসে থাকবো, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, বা আপনার ইনকামও হবে না, আপনার কোনো কিছু আপনি করতে পারবেন না। আমি যে অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি লিখেছি একটি কারণেই, যেহেতু শনি আপনার একাদশপতি হয়ে দৃষ্টি করছে আপনার ধনস্থানে, দৃষ্টি করছে আপনার হচ্ছে ষষ্ঠ স্থানে, এবং দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে। তবে শনি যখন ভাগ্যের জায়গায় দৃষ্টি করবে শনি, এবং বুধ যেহেতু আপনার ষষ্ঠ দৃষ্টি করবে, এবং শুক্র আপনার ষষ্ঠ দৃষ্টি করবে, তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের ভাগ্য কিন্তু হবে কর্মের দ্বারা উন্নতি। শনি যেহেতু বারবার বলি, শনি হচ্ছে কর্মের দেবতা, সে কর্ম ছাড়া কোনো কিছু বোঝে না বা দেবেও না। তা শনি কিন্তু আপনাকে কিন্তু অর্থ দিতে পারে। শনির অর্থ কিন্তু প্রচুর অর্থ দেয় শনি, একাধিক শনি শুক্র মিলে প্রচুর অর্থ দেয়। বৃহস্পতি কিন্তু যেহেতু দ্বিতীয় রয়েছে এপ্রিল মাসের ক্ষেত্রে, সে বৃহস্পতি আপনার ভাগ্যপতি হয়ে সেও কিন্তু আপনাকে সাপোর্টেড কিন্তু করবে, যেহেতু শনি এবং বুধ যুক্ত অবস্থা। এবং এখানে বুধ কিন্তু নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করেছে। নিজভঙ্গ রাজ্য বলতে গেলে সেই বুধ কিন্তু বুধের তুঙ্গি ঘরে বুধ দৃষ্টি করছে, এবং তাকে শুক্রকে নিয়ে, মানে সপ্তম পতিকে নিয়ে এবং দ্বিতীয় পতিকে নিয়ে, ভাবটা দ্বাদশ ভাব। কিন্তু এটা কিন্তু আসবো হচ্ছে নক্ষত্র ভিত্তিক নিয়ে পর্যালোচনা আসবে। নক্ষত্র নিয়ে আপনার যদি দেখা গেল অশ্বিনী নক্ষত্রের জন্ম হয়, বা ভরণী হয়, বা কৃত্তিকা হয়, এই নক্ষত্র ভিত্তিক আমরা কী ফল পাচ্ছি। যেহেতু শনি থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, বুধ থাকছে, শুক্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে এখন উত্তর ভাদ্রপদ, মানে 26 নম্বর শনির নক্ষত্রে, বুধও তাই 26 নম্বর নক্ষত্রে। এই বুধ শুক্র সংযোগটা কিন্তু খুব ভাইটাল, দারুণ জায়গা। কারণ বুধ আর শুক্র মিলে জীবনে কিন্তু প্রচুর কিছু আমরা দিতে পারে। কারণ বুধ হচ্ছে আমরা তৃতীয় পতি, এবং শুক্র আপনার সপ্তম পতি, এবং তাকে একাদশ পতিকে নিয়ে যুক্ত। এবং সেই আপনার যে একাদশ পতি শনি, সেই ধনপতিকে নিয়ে যুক্ত, মানে শুক্রকে নিয়ে যুক্ত আপনার আর্থিক দিক থেকে। তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি। কারণ বলাটা হয়তো বলবেন, দাদা বললেন আসছে কোথায়, অবশ্যই আসবে। সেটা আপনার কর্মের ওপর ডিপেন্ড করে, আপনি কী কর্ম করছেন। আপনি দেখা গেলো চালাচ্ছেন টোটো গাড়ি, বা করছেন রাজমিস্ত্রির জোগালে, বা টানছেন আপনি রিক্সা। এবার আপনার যে লেভেল ছিল ইনকামের লেভেলটা, ধরেন আমি রেগুলার 500 কামাচ্ছি না, সেটা আপনার 1000 হবে। আপনার কর্ম অনুযায়ী ফল। একটা দেখবেন বিজনেসম্যান, সে রেগুলার 2 লাখ টাকা কামায়, সেটা তার 5 লাখ টাকা হবে। হয়তো কোনো লটারির দোকান বা ফাটকা ইনকাম লটারির দোকান, তার ব্যবসা লটারি পাইকারি, সে দেখা গেল তার লটারি লাগছিল না, একটা দুটো, সেটা কিন্তু এখন 10টা হবে। আপনার কর্ম অনুযায়ী ফল, আপনার পেশা অনুযায়ী ফল। যারা বড় বড় ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছে, স্টিল ফ্যাক্টরি, লোহার ফ্যাক্টরি যারা চালাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে কিন্তু তারা মুনাফা কিন্তু তাদের কিন্তু দেবে। কারণ এই এপ্রিল মাসটা রবি হবে তুঙ্গি। আপনার ক্ষেত্রে আপনার রাশির ওপর বা লগ্নের ওপর রবি কিন্তু তুঙ্গি ভাব আসবে, মানে পঞ্চম পতির তুঙ্গি হবে। যেই পঞ্চম পতির তুঙ্গি যখন হয়ে যাবে, সে কিন্তু তুঙ্গ ফল দেবে। তার পঞ্চম নিজস্ব ব্যক্তিগত ইনকাম সে কিন্তু বৃদ্ধি করাবে আপনাকে। আপনি যে ইনকাম যদি বৃদ্ধি হতে অর্থ আসবে আপনার কাছে। এবার ঝুড়ি ঝুড়ি অর্থ বলতে গেলে আপনার কর্ম অনুযায়ী ফল। এবার প্রথম আসবো অশ্বিনী নক্ষত্রের কতটা আপনি ভালো ফল পাচ্ছেন।
অশ্বিনী মানে হচ্ছে কেতুর নক্ষত্র, দেবগণের জন্ম, কেতুর মদশায় জন্ম। এদের ক্ষেত্রে কি হতে পারে? কেতু মিন্স হচ্ছে খুব স্পিরিচুয়াল, খুব চাপা টাইপের। অশ্বিনী মানে কি? একটা অশ্বধারী একটা ব্যক্তি ঘোরায় ঘুরে যাচ্ছে, তার ক্ষমতা অমোঘ, তার লক্ষ্য এবং স্পিরিট থাকবে অমোঘ, সেগুলো ছুটেই চলেছে। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী মানে ঘোড়া, ঘোড়ার উপর চেপে এক ব্যক্তি ছুটছে, তার যে উদ্যম শক্তি, তার যা স্পিরিট, সেই স্পিডে সেখানে ছুটবে। এবং যেহেতু তার সাড়ে প্রভাব শুরু হয়েছে, সেটা হয়েছে ভালো হয়েছে, একদিকে সাপে বড় হয়েছে আপনার ক্ষেত্রে সাড়ে আমার মতে বলে আপনার ছোটার কিন্তু আরও কিন্তু উদ্যম ইচ্ছা কিন্তু বেড়ে যাবে, কারণ আপনার ঘাড়ে প্রেশার আসবে, দায়িত্ব নিতে হবে আপনাকে। কারণ যেহেতু আপনার ক্ষেত্রে এখন বর্তমান বিবাহ যোগ চলছে সুসম্পন্নভাবে, বিবাহ যদি করতে হয় তাহলে সংসারের দায়িত্ব কিন্তু আপনার ঘাটের উপর নিতে হবে, নাহলে কিন্তু বিবাহ করলে তো চলবে না, নাহলে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন না, সমাজ চালাতে পারবেন না। তাহলে অশ্বিনী মানে হচ্ছে আপনি অশ্বধারী একটা ঘোড়া, সে ছুটছে কর্মের উদ্যোগে। তার মানে এই শনি যেহেতু থাকছে আপনার পূর্বভদ্র নক্ষত্র থাকছে, শুক্র থাকছে আপনার 26 নম্বর নক্ষত্র শনির নক্ষত্রে, এবং বুধতায়, এবং রবি কিন্তু চলে আসবে আবার আপনার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রে 15 এপ্রিল। তার মানে যদি 1 থেকে 7 নম্বর যদি নক্ষত্র ধরি, 1, 2, 3, 4, 5, 6, 7, শনি কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্র গমন করছে। তাই বিপদ নক্ষত্র গমন করলে তার শনিকে তার ভালো ফল দেবে না, একটু খারাপ ফল দেবে। সেটা কিন্তু সর্বস্ব মেষ রাশি নয়, কিন্তু আপনাকে একটু খারাপ ফল দেবে। স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ, কর্মের দিকে লক্ষ্য কিন্তু ভ্রষ্ট হতে পারে, এবং ভ্রষ্ট হলেও কিন্তু আপনি কিন্তু এগোনোর চেষ্টা করবেন, আপনি কিন্তু এগোনোর একটা মনোবৃত্তি দেবে, এবং আপনি নিজের কর্মক্ষমতায় খেটে কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন। যেহেতু শুক্র থাকছে আবার আপনার ক্ষেত্রে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন নক্ষত্র থাকবে। সপ্তমপদে দ্বিতীয় পদে সাধন নক্ষত্র শুক্রের সঙ্গে যুক্ত, সে কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু অর্থ দিতে পারে, অর্থ ঝুড়ি দেবে। আমি কথাটা বললাম, কর্মের মাধ্যমে অর্থ রোজগার বা ইনকাম বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। কারণ এই কেতু কিন্তু আপনার ক্ষেত্রে রাশির বা লগ্নে কিন্তু মিত্র, শনি হয়তো এনটি, শনি এনটি, শুক্র মিত্র, বুধ হয়তো এনটি, রবি তো মিত্র। তার মানে আপনার ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে মানে অস্বাভাবিকভাবে ভালো ফল দেবে, আমার মতো দেবে। সাথে চলুক ছাই না চলুক, শনি দৃষ্টিকেও দিতে ধনস্থানে শনি দৃষ্টি করা মানে সে সেভিংসের থেকে ইন্টেলিজেন্ট জায়গা তৈরি করবে, বিদ্যায় ভালো ফল দেবে। যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে ভালো বিদ্যায় ফল দেবে, বিদেশ গমন দেবে, বিদেশে গিয়ে কর্মলাভ দেবে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ দেবে। কর্মের প্রতি একটা উদ্যোগ, কর্মের প্রতি একটা প্রচেষ্টা, কর্মের প্রতি করতে হবে, আমি এগোতে হবে, মনোভাব কিন্তু আপনার কিন্তু দর্শক বন্ধু শনি কিন্তু আপনাকে দেবে। আমি বলছি মিলিয়ে নেবেন। এবার আপনার জন্মচারের উপর ডিপেন্ড করবে কী ফল আপনি পাচ্ছেন। দ্বিতীয় ভাগ্যপতি হয়ে থাকছে, বৃহস্পতি থাকছে, তাই আমি ভালো ফল অবশ্যই করে পাচ্ছেন। এবার আসবো হচ্ছে ভরণের নক্ষত্র, শুক্রের নক্ষত্র, শুক্রের মদশায় জন্ম, নরগণে জন্ম। এই শুক্র যদি নক্ষত্র যদি হয় তাহলে তার মানে কিন্তু আপনি সাজসজ্জা, বেশ লাক্সারি মনোভাব, ভালো প্রসাধনী, ভালো খাদ্য গ্রহণ, ভালো রিল্যাক্সে থাকার জায়গা, ভালো ভালো প্রসাধনী পড়বার জায়গা, ভালো পারফিউম, ভালো ড্রেস, ভালো বাইক, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো ঘরে বসবাস আপনি করতে চাইবেন। আপনার লক্ষ্য থাকবে উঁচুতে, শুক্র হ্যাভেশন, লাক্সারি করবার জায়গা। হয়তো দেখা গেলো যে একটা ছেলে অন্য বাইক কিনেছে, আমি একটা KTM কিনে ফেললেন, এটা পারবেন আপনি করতে, পারতে হবে। শুক্রের ভাইব্রেশন যখন দেবে আপনি ভালো টিপটপ থাকবেন, গোপটা রাখবে কম, শুক্রের ভাইব্রেশন লোকের গোপ কম রাখে, তারা কিন্তু ম্যাক্সিমাম দাদিটা কামিয়ে ফেলে, ফ্রেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে। তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট প্রচুর দেবে, আরও বেশি দেবে। কারণ 2, 3, 4, 5, 6, 7 জন্ম, 2, 3, 4, 5, 6, 7 জন্ম সময় বিপদকে প্রত্যেক সাধন নক্ষত্রে, শনি থাকবে সাধন নক্ষত্রে। দারুণ ফল, দারুণ জায়গা দেবে আপনাকে। মিলিয়ে দেখে নেবে দর্শক বন্ধু।
আর্থিক ডেভেলপমেন্ট এতটাই দেবে, আপনার কর্ম করার ক্ষমতা এতটাই বাড়িয়ে দেবে, অর্থনীতি ঝুড়ি ঝুড়ি আসবে। যারা দেখছেন হয়তো বিদেশে আপনি কোনো আমদানি রপ্তানি করছেন, বা দেখা গেলো যাদের এসি ফ্রিজের ব্যবসা, বা গুডস মানে হচ্ছে যেটা মানে ইলেকট্রিক্যাল গুডস বা ইলেকট্রিক্যাল পার্টস বা গাড়ির অটোমোবাইলের পার্টস শনি শুক্র যুক্ত কোনো কলকারখানা, হয়তো আমরা কোনো মেশিনারি কলকারখানা যেগুলো রয়েছে, বা এসি ফ্রিজ আমরা যেখানে মানে তৈরি করা হয়, যা ব্লুস্টার হতে পারে, ভোল্টেজ হতে পারে, যেখানে মানে প্রোডাকশন হয়, তৈরির জায়গা প্রোডাকশান, সেটা লটারিও হতে পারে। বা আপনি দেখছেন যে আমি যেখানে প্রোডাকশান তৈরি করছেন বা বিদেশে আমদানি রপ্তানি মাল দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে, দারুণ যোগাযোগ দেবে তাদের। যদি বলেন তারা দ্বাদশে শনি শুক্র খুব ভালো ফল দেবে কী করে, প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন উত্তর অবশ্যই দিয়ে দেবো। দ্বাদশ ভাব মানে কি, খালি কি নষ্ট ঘর না, তো হতে পারে না। দ্বাদশ মানে সবসময় খারাপ জায়গা নয়। দ্বাদশ মানে কিন্তু আপনাকে জেলে ঢোকাবে না, তার সাথে কিন্তু জেলের কানেকশান দেয়, কিন্তু তারপর দেবে না আপনাকে, বিদেশ গমন করাবে, শয্যা সুখের জায়গায় একটু বঞ্চিত করতে পারে। শনি যেহেতু নপুংসক, ওটার দিকে বঞ্চিত, কিন্তু শুক্র যেহেতু যুক্ত হয়ে গেছে, সে কিন্তু লাক্সানি দেবে। ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় তৈরি করবার জায়গা। যারা কোম্পানিতে যারা চাকরি করছেন, কোম্পানি নো গভর্নমেন্ট, যারা কোম্পানি যারা চাকরি করছেন, ভরণী নক্ষত্রের জন্ম, শুক্রদশায় জন্ম, তারা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট, প্রচুর হারে উন্নতি, প্রচুর হারে অগ্রসর হওয়ার জায়গা আপনাকে দেবে। বিবাহ হবে, ব্যবসায় সেভিংস করতে পারবেন অর্থ, কারণ 2, 3, 4, 5, 6 জন্ম শপথ বিপদক্ষেম প্রত্যয় নক্ষত্র থাকছে শুক্র। এ কিন্তু কিছু খরচা, শুক্র কিন্তু কিছু খরচা করাবে, ব্যবসার পেছনে কিছু খরচা করাবে, ঘরের পেছনে কিছু খরচা করাবে, ঘরের পেছনে যে একটু বাড়িটা একটু ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নিই। সাহসিতে বলে ভয় পাবেন না দর্শক, বলে বারবার কিন্তু বলছি, সাহসিতে চলছে বলে বারবার ভয় পাবেন না, ভয়টাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। অনেক পথে ইউটিউবে প্রোগ্রাম দেখছে, সাহসিতে চলছে, মানে কী হবে, ওটা নিয়ে ভয় পেয়ে লাভ নেই। ওটাই কিন্তু আপনাকে কিন্তু দেবে, এবং আপনি কিন্তু সেটা নিয়ে কিন্তু পরিশ্রমের মাধ্যমে একদম ডেভেলপমেন্ট করতে পারবেন। ভালো গাড়ি কিনতে পারবেন, ভালো প্রসাধনী করতে পারবেন, গিয়ে কোনো আসবাব কিনতে পারবেন। এদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে। যার দেখবেন হচ্ছে কী বলি, যেটা মনোহরের দোকান, মনোহরের মানে বুঝতে পারছি, মনোহরের দোকান বুঝতে পারছি কী বলতে চাইছি, হয়তো সেন্ট, লিপস্টিক, মেয়েদের যে যাবতীয় যেগুলো থাকে আর কি, যার দোকান, তাদের কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে। যাদের রাখি মালের ব্যবসা করছেন, হয়তো আপনি রাখি মাল স্টক রেখেছেন, জিরে, হলুদ, এগুলো রাখে আর কি, স্টকে যে রাখা যায়, পটেটো, আলু, শুকের ভাইব্রেশন, কিন্তু যারা রাখতে চাইছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, যদি রাখতে যদি পারেন। সেভিংস অবশ্যই দেবে, সেভিংস আপনি করতে পারবেন, কারণ সেভিংসের যে জায়গাটা, সেই যে যেহেতু দেবগুরু বৃহস্পতি মোটামুটি এখন এপ্রিল মাসে যে চলবে আপনার, আপনি কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন, অবশ্যই পারবেন। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ভীত হবার কোনো জায়গা নেই। আপনাকে পারবেন, আপনাকে হবে, কারণ আপনার ভাগ্যের স্থানে শনি দৃষ্টি করছে। যদি বলেন ভাগ্যের স্থানে শনি দৃষ্টি করে, তাহলে কি আমি শেষ হয়ে যাবে? ভাগ্যস্থানে শনি দৃষ্টি করা মানে কি, লেট করে দেওয়া? এগুলো মাথা থেকে বের করে বলতে হবে, লজিক নিয়ে আসলে কিন্তু হবে না। নবমে শনি ভাগ্য দেবে, দেরি করবে না। ভাগ্যের স্থানে শনি যখনই যাবে, আপনারা কিন্তু গুরুর জায়গাতে কিছু পেতে পারেন আপনি, কারণ সেটা বৃহস্পতির ঘরকে দৃষ্টি করছে, আপনার নবম পতিকে দৃষ্টি করছে, নবম ভাবকেও করছে শনি। হাজার হয়তো ইউটিউব ভিডিও দেখছেন, আমরা সাহসে চলুক না ভাই, চলতে দাও, তার মতো সবার জীবন সাহসে ঢোকে। শনিকে প্রথম ঢুকছে সাহসের জন্যে না, শনি এই প্রথম চেঞ্জ করছে, শনি তো আগেও চেঞ্জ করছে, ঘর চেঞ্জ করা নেই তো। এটা কিন্তু নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই, বাস্তবটাকে জানতে হবে। শনি কর্মদেবতার গ্রহ, সে কর্ম করে আপনাকে ফল দেবে, এটা হচ্ছে মেন মুদ্রা কথা। আপনার ভাবসাপেক্ষে রয়েছে দ্বাদশে থাকবে,
বিদেশ গমন করে অর্থ লাভ, বিদেশ থেকে উন্নতি, বিদেশ থেকে আয় উন্নতি, এগুলো কিন্তু আপনাকে দেবে। বিদেশ থেকে আমদানি রপ্তানি আপনি করতে পারবেন, যেটা শুক্র করে যুক্ত হয়ে বসে আছে, সে সপ্তমপতি ব্যবসাপতি, দ্বিতীয়পতি শুক্র নিয়ে বসে আছে। তাহলে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেবে, অর্থাৎ নেগেটিভ ভাবে কিছু নেই, ওটাকে মাথা আউট করে দেবে। শাশুড়ি যদি মনে হয় তো প্রতিকার করে নেবেন, না করে না করে কোনো সমস্যা নেই। এবার আসবো হচ্ছে আমি কৃত্তিকা নক্ষত্র, রবির দশায় জন্ম, রাক্ষসগণে জন্ম, রবির মহাশয় রাক্ষসগণে জন্ম, তার সাপোর্ট হচ্ছে রবির নক্ষত্র কৃত্তিকা, পশ্চিম ভবনের কৃত্তিকা। এই রবির নক্ষত্র যদি আসে 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদক্ষণ প্রত্যারী, আপনাকে শনি কিন্তু প্রত্যাখ্যান করবার জায়গা দেবে, ত্যাগ করবার মনোভাব দেবে, ত্যাগ করে আপনাকে কিছু করতে হবে মনোভাবটা দেবে। সে কর্মের মাধ্যমে সে কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে, সে কিন্তু নচেত কিন্তু কোনোভাবে সে ফল দিতে পারবে না। এটা ভাববেন না আমার দশায় জন্ম, রবি দশায় শনির সঙ্গে রবির মিত্রতা নেই, শত্রুতা, তার খারাপ ফল দেবে, ওটাখানে ভাবার কিছু নেই। পয়সা আসবে ছোটো ছোটো, পয়সা অবশ্যই দ্বিতীয় দৃষ্টি যখন করছে অবশ্যই পয়সা দেবে। রোহিণী নক্ষত্রে যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি, সে অবশ্যই পয়সা দেবে। মৃগশিরায় বৃহস্পতি ঢুকবে হচ্ছে, দেরি আছে। তার মানে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি যখন সে যাবে রোহিণী নক্ষত্রে মানে থাকছে বৃহস্পতি, তার মানে আপনার ভাগ্যপতি হয়ে এবং আমার নক্ষত্র বসে কিন্তু সম্পদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গমন করছে। তাহলে বৃহস্পতি যখনই আপনার সম্পদ নক্ষত্র গমন করবে, সে কিন্তু অবশ্যই অর্থ দিয়ে যাবে শনিকে নিয়ে, যেহেতু শনি দৃষ্টি করছে এবং সে নবম প্রতীকে দৃষ্টি করছে, ভাগ্য প্রতীকে, এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি করে, দ্বিতীয় ভাবকে নিয়ে সঙ্গে নিয়ে বসে আছে শনি। সেটা বুঝতে হবে। আমার সপ্তমপতি ব্যবসার মালিক, সে থাকছে দ্বাদশে তুঙ্গি অবস্থায়। তুঙ্গি ঘর মানে হচ্ছে তুঙ্গি ফল দেবে, ভাববে যাই হোক না কেন। সেটা দেখা গেলো আপনার ক্ষেত্রে 100%-এর মধ্যে 75% ভালো ফল দেবে, 25% খারাপ ফল দেবে। ওখানে মাথা ব্যথা করে লাভ নেই, একটু ভাবার মাথাটাকে আউট করে দিয়ে আমার সাথে চলছে। কর্মটাতে লক্ষ্য রাখো, ফোকাস তুমি কর্মের দিকে লক্ষ্য রাখো। আমি এই কর্ম করছি, আমাকে করতে হবে, এই মনোভাব রাখতে হবে। শাশুড়ি চলছে বলে ভয় পায় কিছু নেই। বুধ শুক্র যুক্ত অবস্থা যখন শনি থাকছে, সে আপনাকে অবশ্যই করে ভালো ফল দেবে। কারণ যেহেতু তৃতীয় প্রতিপুর, ষষ্ঠ প্রতিপুর, চাকরি কিন্তু আপনার হবে। যাদের মেষ রাশি, মেষ লগ্ন, তাদের কিন্তু সরকারি চাকরি হওয়ার জায়গা দেখাচ্ছে, এবং ষষ্ঠস্থভাবে যেহেতু দৃষ্টি করছে, একটা স্থায়িত্ব জায়গা, স্থায়িত্ব কর্মের জায়গা, স্থায়িত্ব ডেভেলপমেন্ট করার জায়গা, সেগুলো দেবে। এটা কিন্তু ভাবলে কিন্তু খারাপ ভাবলে কিন্তু চলবে না। ব্যবসা প্রতি ষষ্ঠ ভাব মানে হচ্ছে স্থায়িত্ব, কর্ম, নিপুণতা, নিপুণত্ব। হ্যাঁ, তো শরীরটা নিয়ে সমস্যা থাকবে, হাসপাতালে ভর্তি হতে পারে, হাসপাতালে ভর্তি হতে পারে, এটা বলতে পারি। সাইয়ের দিকটা ভালো ফলটা দেবে না, কিন্তু আপনি যে খারাপ ফল দেবে সাথে, এটা কিন্তু মাথা থেকে বাদ দিতে হবে। আমরা চারটাকে বিচার করে দেখতে হবে সাথে কতটা আপনি ফল পাচ্ছেন। মানছি মেসেজের ক্ষেত্রে সাথে শনির সাথে মঙ্গল এন্ট্রি, মানছি সাথে ফল পাবে, কিন্তু এখন কি পাচ্ছে নাকি আগেই ভয় পেয়ে যাচ্ছে? সবাই মিলে ভিডিও দেখছে সব কিছু, বাবা আমি ভয় সাথে এবার সাথে সবার জীবনে তো আসে ভাই, শনি তো সবার ট্রানজিট করছে, ভয় করতে গেলে কিছু নেই। সত্যটা জানুন, যাচাই করুন। অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা ছোটো জিনিস নয়, বিচারটা ফ্যাক্টর। চার সবাই চার্ট বের করতে পারে, ফোনে দেখবেন, ডেটে বাদ মেনে চার্ট বের করবেন, বিচারটা ফ্যাক্টর। শনি আপনার ধনস্থানে যে দৃষ্টি করলো, সে কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করে, ব্যবসার দিকে ডেভেলপমেন্ট করে, বিবাহ কিন্তু আপনার হবে। তারা সাথে বিবাহ হবে না নাকি? বিবাহ আপনার হবে, আমি বলছি মিলিয়ে নেবেন, বিবাহ আপনার হবে। 15 এপ্রিলের পর থেকে তুমি বিবাহ যোগ রয়েছে প্রচুর মেষ লগ্নের ক্ষেত্রে, বিবাহ তারা করবে। কেন করবে? রাহু থাকতে সঙ্গে, শয্যা সুখ পেতে গেলে বিয়ে করতে হবে, তাই বিয়ে কিন্তু আপনার দেবে, এটা ফ্যাক্টর। রাহু, বৃহস্পতি, শনি ছাড়া বিবাহ হয় না। আবার মঙ্গল চলে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে 4th হাউসে, মঙ্গল যে 4th চলে গেল, তখন কিন্তু মাথাটা একটু গরম হবে আপনার ক্ষেত্রে, মন মেজাজ ভালো থাকবে, আর্থিক দিকে ডেভেলপমেন্ট করতে পারেন, ওটা ভয় পাওয়ার কিছু নেই। তাই বারবার বলি, সত্যটা জানুন, সত্যটা বিচার করে জেনে নিন। আমার ক্ষেত্রে এইটা সারাসারি চলছে বলে, আমার ক্ষেত্রে শনি এটা বলে এই করে ভেবে লাভ নেই। কর্মের দিকে লক্ষ্য রাখুন, কর্মের দিকে ফোকাস করুন, কর্মের দিকে এগিয়ে চলুন, দেখবেন আপনি চচ্চর করে আপনি কিন্তু এগোতে পারবেন।
যদি মনে যদি ভাবেন আমার শাশুড়ি চলছে তাহলে কিন্তু তা এগোতে পারবেন না। সবার জীবনে হ্যাঁ আসে, সবার জীবনে শাশুড়ি আসে, সবার জীবনেই আসে। তাই বলে এটাকে নিয়ে ভাবলে কিন্তু চলবে। দর্শক বন্ধু, বিশ্বজাতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।